অথেন্টিক পদ্ধতিতে কিভাবে চিকেন চাপ রেসিপি বানাতে হয় সেটা আমি আপনাদের আগেই করে দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদের অনুষ্ঠান বাড়ি বা কলকাতা স্টাইলে কিভাবে চিকেন চাপ রেসিপি বানাতে হয় সেটাই করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কলকাতা স্টাইল চিকেন চাপের। তাহলে এই চিকেন চাপটা বানানোর আগে সর্বপ্রথম আমি আপনাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি। আর এই মশলাটা বানাতে লাগছে অল্প একটু জয়িত্রী, তার সাথে দুটো ছোট টুকরো দারচিনি, 6টা থেকে 7টা লবঙ্গ, 8টা থেকে 9টা এলাচ, তার সাথে একটু ছোট টুকরো জায়ফল, এর সাথে লাগবে 1 চা চামচ শুকনো গোলাপের পাপড়ি বা ড্রাই রোজ প্যাটেল, এছাড়াও 1 চা চামচ ইয়েলো চিলি সিডস বা শুকনো লঙ্কার বীজ। মোটামুটি 2টো শুকনো লঙ্কার বীজ এখানে আপনারা বের করে নেবেন। এটা দেওয়ার কারণে দেখবেন ঝালও হবে, কিন্তু মশলার কালারটা চেঞ্জ হবে না। বাজারে যে ইয়েলো চিলি পাউডার পাওয়া যায় সেটা কিন্তু এটাকেই পাউডার করে বানানো হয়। ব্যাস, এবারই সব মশলাগুলোকে আমি হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো। আর তার জন্য এখানে প্যান আমি একটা আগে থেকেই গরম করে রেখেছি। আর সবার প্রথমের মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর জায়ফল। ড্রাই চিলি সিড আর গোলাপের পাপড়িটা আমি এখানে পরে ব্যবহার করব। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই গোটা গরম মশলাগুলোকে একবার ভালো করে ড্রাই রোস্ট করে নিন। আর যখনই দেখবেন ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে তখন এখানে গ্যাসটাকে বন্ধ করে দিন। আর তারপর দিয়ে দিন রোজ প্যাটেল আর ইয়েলো চিলি সিডটা, যেটাকে আপনাদের গ্যাসটাকে বন্ধ রেখেই 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তাতেই দেখবেন এর ফ্লেভারটা ইনক্রিজ হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। তারপর ঠান্ডা হয়ে গেলে পাউডার করে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি আপনাদের ম্যারিনেট করে দেখাবো, আর তার আগে একটা পেস্ট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম কাজু, তারই সাথে আমি এখানে নিয়ে নেবো 2 চা চামচ চারমগজ আর 1.5 চা চামচ পোস্ত। ব্যাস, তারপর 5 থেকে 7 মিনিট জলে ভিজিয়ে রেখে একটু নরম হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। আচ্ছা, এবার আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। আর চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কেজি চিকেন, যার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন চিকেন লেগ আর চিকেন ব্রেস্ট। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য লাগছে 3 চা চামচ রসুন বাটা, তারই সাথে লাগছে 2 চা চামচ আদা বাটা, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, তারপর যাবে টক দই 350 গ্রাম, এরপরে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। আর মশলার মধ্যে যাবে হলুদ গুঁড়ো, ওই ধরে নিন 1 চা চামচ মতো, আর তারই সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে 2 চা চামচ। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মাখিয়ে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এই ম্যারিনেশনটাই কিন্তু আসল, তাই ম্যারিনেটটা আপনাদের একটু ভালো করেই করে নিতে হবে। আর ম্যারিনেশনটাকে আপনারা যদি একটু স্মুথ করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু তেলও অ্যাড করতে পারেন, ওই ধরে নিন 2 থেকে 3 চা চামচ মতো। ব্যাস, এবার এটাকে এইভাবে রেখে দিন মিনিমাম আধ ঘন্টার জন্য। আর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলেই আমি এখানে দেখুন তেলটা অলরেডি গরম করে নিয়েছি। আমি এখানে 2.5 কেজি চিকেনের জন্য প্রায় 300 ml তেল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। ঘিটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন ফ্লেভারটা একটু ভালো আসে। আর ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 2.5 কেজি চিকেনের জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম পেঁয়াজ। এটাকে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর তারপর ভেজে নিচ্ছি যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে আপনাদের পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। এই পেঁয়াজ বেরেস্তাটা বানাতে আপনাদের একটু সময় লেগে যাবে, ধরে নিন 15 থেকে 20 মিনিট মতো হাই ফ্লেমে। বাট যদি আপনারা কম পরিমাণে করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের সময়টাও কমই লাগবে। আচ্ছা, এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু এখন বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে এটাকে আপনাদের তুলে নিতে হবে।
আর ভালো করে তোলা হয়ে গেলে তেলটাকে আপনারা প্রেস করে বের করে দিন। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে একটু ছাড়িয়ে নিন, তাহলে দেখবেন পেঁয়াজগুলো আর ওভারকুক হবে না। এবারে একই পেঁয়াজ ভাজার তেলে আমি দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু আপনারা প্রথমেই জোরে দিয়ে দেবেন না, তাহলে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ফ্লেমটাকে স্লো রেখে এটাকে এইভাবে মেশাতে থাকুন। দেখবেন আস্তে আস্তে চিকেন থেকে জলটাও ছাড়া শুরু হবে আর চিকেনটাও প্রপারলি কুক হতে শুরু করবে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কুক হতে দিন। নুনটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আস্তে আস্তে কিন্তু জলটা ছাড়া শুরু করবে আর চিকেনটাও প্রপারলি কুক হবে। আর এটা যত কুক হবে দেখবেন আস্তে আস্তে কালারটাও কিন্তু সুন্দর হতে থাকবে। আশা করি সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আপনারা ততক্ষণ ফুটতে দিন যতক্ষণ না চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। বাট মাঝে মাঝে অতি অবশ্যই কিন্তু চিকেনটাকে মিশিয়ে নেবেন, নাহলে এটাকে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু এর মধ্যে আমি অলরেডি কাজু ব্যবহার করেছি। আর আপনারা চাইলে এই স্টেজে কিন্তু এটাকে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদের একবারে ঢাকনাটাকে সরিয়েও দেখাচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আর এই স্টেজে চিকেনটা বেশ অনেকটা এখন কিন্তু কুকও হয়ে গেছে। আর একবার যখন এইভাবে জলটা ছেড়ে দেবে তখন আপনাদের এটাকে ঢেকে কুক করতে হবে না, ঢাকনাটাকে খুলি কুক করে নিন। এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা। ভেজে রাখা পেঁয়াজগুলোকে দেখুন আমি আগে থেকেই কিন্তু ক্রাশ করে নিয়েছি, আর সেটাকে এখানে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো গোলাপ জল 1/2 চা চামচ, তারই সাথে দিয়ে দেবো কেওড়া জল 1 চা চামচ, আর তারপর সবশেষে দিয়ে দেবো আমাদের বানিয়ে রাখা হোমমেড চাপের মশলাটা। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ কুক করুন যতক্ষণ না চিকেনটা পারফেক্টলি কুক হয়ে আসছে। এখন দেখুন চিকেন পারফেক্টলি কুক হয়ে গেছে, চিকেন থেকে জলটাও ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাহলে এবার এখানে আমি একদম দোকানের মতো ভাবে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।